নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সন্দেশখালী ঘটনার পুনরাবৃত্তি এবার পূর্ব মেদিনীপুরে। ভূপতিনগরে বাজি বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করতে গিয়ে জনরোষের মুখে এনআইএ। ভাঙা হলো গাড়ি, দেখে নেব সেই ছবি। 2022 সালের 2রা ডিসেম্বর রাতের অন্ধকারে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে পশ্চিম মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের ভূপতিনগর থানার অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাইরাবিলা গ্রাম। ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গিয়েছে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের। এরপরেই শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। আদালতের নির্দেশ অনুযায়ী সেই ঘটনার তদন্ত শুরু করে এনআইএ। এলাকায় অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের জন্য নোটিশ পাঠানো হলেও আদালতে হাজিরা না হওয়ায় এদিন ভোর রাতে ভূপতিনগরে এসে পৌঁছান এনআইএ প্রতিনিধিরা। অভিযুক্ত 2 ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকার মহিলারা ছুটে এসে বাধা দেয়, হামলা চালায় বলে অভিযোগ এনআইএর। গ্রামে এ ধরনের কোনো গন্ডগোলের ঘটনা ঘটেনি, পাল্টা দাবি স্থানীয়দের। সকাল 6:30টার সময় যখন আমি ঘুম থেকে উঠি, আমার পাশের বাড়ি বলাই মাইতি বাবু, আমার দাদা সম্পর্কে জ্ঞাতির দাদা হয়, ওনার বাড়িতে যখন দেখি এনআই হোক পুলিশ হোক ওটা ছয়লাভ হয়ে গেছে। তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে, ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে। এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই। এবং এনারা যেনারা এসেছিলেন ওনারাও যদি এসে বলে, ওর যদি প্রমাণ দিতে পারে যে এখানেই গাড়ি ভাঙচুর হয়েছে, আপনারা যা বলবেন আমরা তা মেনে নেব। আমরা কেউ জানি না, আমাদের গ্রাম কেন পাড়া কেন কেউ জানে না, এমন অতর্কিতভাবে ওনারাই এসছে। না না না, ওটা এখানকার ঘটনা নয়, এখান থেকে মিনিমাম 15-20 কিলোমিটার দূরে। ওটা হচ্ছে নাড়ুয়াবিলা, ওখানে আতশবাজির কারখানা ছিল, আতশবাজিতে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে হয়ে যায়, দুর্ঘটনাটা ঘটে ওইখানে। এখানের সঙ্গে কোনো বলাইবাবুর কোনো যোগ নেই। হ্যাঁ, রাজনীতি করে, তৃণমূল করে, ওই অঞ্চল সভাপতি পদে আছে। এখানে কিছু আমার এখানে কেউ কিছু আসেও নি, ভাঙচুরও করেনি। আমার এখানে কেউ ছিল বাইরের কেউ আসেনি। আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে, আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে? এখানে আইসা ঘরে ঢুকা মাত্র আমার সব দরজা পাশ দেখা তো খিল লাগিয়ে দিয়েছে। তার মানে সব খিল লাগিয়ে দিয়েছে। আমাদের বাইরের দরজা সব কে আছে, সিস্টেম করা আছে, তারা তো খিল লাগিয়ে দেওয়া গেলে তো ঘরে ঢুকছে, আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ঘর নু পারা যায়। এমনকি বললাম যে মেয়েটাকে স্কুল ছাড়তে যাওয়া হবে, বলে না আমাদের লোক যাবে ছাড়তে, তোমার বাড়িতে কেউ যেতে পারবে না, পুকুর ঘাটকে যাওয়া হবে না। এই কথা কইলো, আর তো কিছু তো কয়নি। অরুন্ধতী মাইতি। গাড়ি কোনো ভাঙা হয়নি, কেউ আসেনি। আমার এখানে তো মোবাইল যদি তোমরা নিয়ে নাও, আমরা ফোনটা করলে তো বাইরে লোক জানবে, আসবে গাড়ি ভাঙতে। না, আমার স্বামী এতে দোষী ছিল না। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি সন্দেশখালীর সরবেরিয়া গ্রামের শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে কার্যত একইভাবে হামলার মুখে পড়েছিল ইডির আধিকারিকেরা। ঘটনায় একাধিক ইডি আধিকারিক আহত হন। তারপর থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী। ফেব্রুয়ারির গোড়ায় এলাকায় তৃণমূল নেতাদের অত্যাচারের বিরুদ্ধে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। একে একে গ্রেপ্তার হন অভিযুক্ত তৃণমূল নেতা। রাজ্য পুলিশ মিনাকা থেকে গ্রেপ্তার করে শেখ শাহজাহানকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হলো এনআইএ। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনাও বৃহত্তর আকার ধারণ করবে না তো, প্রশ্ন তুলছেন নিন্দুকেরা। মদন মাইতি, সাবনাভিক নিউজ, পূর্ব মেদিনীপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।